বললাম, বাসর কেমনে করে? তুমি মনে হয় কচি খোকা, কিছু বোঝো না। কালকে বিয়েটা হয়ে যাক, তারপর তোমাকে দেখাবো বাসর কেমনে করে। এখন বলো, তুমি কি বিয়েতে রাজি না? আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে বিয়ে করা যায় না? আপনি দেখতে খারাপ কেন হবেন? আপনি তো পরীর মতো সুন্দর। যে পুরুষ আপনাকে সঙ্গী হিসেবে পাবে সে অনেক ভাগ্যবান হবে। তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাও না? আমাকে একটু ভালোবাসতে চাও না? বিশ্বাস করো শুভ্র, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা দিব। কখনো কোনো কষ্টের ছোঁয়া তোমাকে লাগতে দিব না। আমার শাড়ির আঁচল দিয়ে সব সময় তোমার মাথার উপর ছায়া দিয়ে রাখবো। প্লিজ আমাকে একবার কাছে টেনে দেখো। দেখেন, বড় আব্বু যেহেতু চাইছে আমাদের বিয়ে দিতে, তাহলে সেখানে আমার আর কোনো কথা নাই। কারণ তাদের কথায় আমি তো মরতেও রাজি। আর এ তো শুধু সামান্য বিয়ে। তো এটাও সত্যি, আপনার সাথে আমার স্বাভাবিক হতে একটু সময় লাগবে। কারণ এটা সত্যি, আমি কোনোদিন আপনাকে অন্য কোনো নজরে দেখি নাই। সবসময় আপু বলতাম আর এটাই ভেবে আসছি। তাই আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক হতে আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি কথাটা বলার সাথে সাথে অধর একটা হাসি দিয়ে নিজের গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। তারপর শুরু করে, এটা না বুঝলে এক গ্লাস ঠান্ডা পানি খান, বুঝে যাবেন। অধরা প্রায় 15 মিনিট পরে আমাকে ছেড়ে দিয়ে মুচকি হেসে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এদিকে আমার প্রাণ চলে যাওয়ার অবস্থা। তখন আমি নিঃশ্বাস নিতে নিতে বললাম, এই জন্যই সিনিয়র মেয়েদের সাথে বিয়ে অথবা প্রেম কোনোটাই করতে নাই। কারণ তাদের আদর আর মায়ের দুইটাই ভয়ঙ্কর। শুরু করলে নাকের ডগায় দম না এনে ছাড়ে না। আমার কথা শুনে অদরা হাসতে হাসতে বলল, আরেক রাউন্ড দিব নাকি? তখন কিন্তু মেরেই ফেলবো। না আপু, আপনার এক রাউন্ডেই আমার যায় যায় অবস্থা। জানি না বাকি জীবন কি হবে। কুত্তা, কালকে আমি তোর বউ হব, আর এখন আমাকে আপু বলছিস? আরেকবার বললে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। ও, এটা তো মুখে বললেও বোঝা যায়। তার জন্য হাত ব্যবহার করতে হয়। মুখের কথায় কাজ না হলে হাতের ব্যবহার করা ফরজ, জানিস এটা? আগে না জানলেও এখন আপনার কাছ থেকে জেনে নিলাম। আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কথা বলি। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। আপনি তো গন্ডি মেয়ে, যে কথায় কথায় মারেন, তাহলে মাঝে মাঝে এত রোমান্টিকতা কোথায় থেকে আসে আপনার মাঝে? আমার কথা শুনে অদরা হাসতে হাসতে বলল, এতদিন সিনিয়র গুন্ডিমের ভালোবাসা দেখেছিস, এবার গুন্ডি বউয়ের ভালোবাসা দেখবি। আর অত্যাচারের দেখছিস কি, এখন দেখবি গুন্ডি বউয়ের রোমান্টিক অত্যাচার। এখন বেশি কথা না বলে চল আমাদের মতামত জানিয়ে আসি। চলেন। শুভ্র, চল বাবা চল। এতদিন গুন্ডি মেয়ের অত্যাচার সহ্য করছিস, এবার গুন্ডি বইয়ের অত্যাচার সহ্য কর। কি বলি তুই? আমি গুন্ডি বউ? বেশি বললে এখনই কিন্তু শুরু করব। না না, আপনি তো লক্ষ্মী, শান্ত, ইনোসেন্ট একটা মেয়ে। দেখছেন কত বড় হারামি। নিজেই বলে গুন্ডি বউ হবে, আবার আমি বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে। তারপর আমি আর অধরা মিলে অধরার আব্বু আম্মুর রুমে যাই। সেখানে গিয়ে আমাকে দাঁড় করিয়ে অধরার সবকিছু গড়গড় করে বলতে থাকে। জীবনের প্রথম দেখলাম কোনো মেয়ে নিজের বিয়ের কথা নিজেই আলোচনা করতে। আমাকে আগে থেকে কড়াভাবে হুঁশিয়ারি করা হয়েছে যে সব কথা শুধু হ্যাঁ হ্যাঁ করতে হবে, একদম না শব্দ উচ্চারণ করা যাবে না। তাই আমি খাম্বার মতো দাঁড়িয়ে কথায় কথায় শুধু মাথা নাড়িয়ে হু হু করি। মানুষ বলে বিয়ের পর ছেলেরা পরাধীন হয়ে যায়, কিন্তু আমি তো শালার বিয়ের আগেই পরাধীন হয়ে গেলাম। চোখের সামনে ভাসতেছে আমার অন্ধকার জীবন। তারপর পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় কালকে একদম ঘরোয়া পরিবেশে বিয়েটা হবে। আমিও কোনো কথা না বলে শুধু হ্যাঁ বলে দেই। তারপর সেখান থেকে কথা বলা শেষ করে নিজের রুমে চলে আসি। আমি রুমে শুয়ে শুয়ে কালকে কি হবে সেটা নিয়ে ভাবছিলাম। আসলে আমার জীবনে আজ অবধি যা কিছু হয়েছে সবকিছুই হঠাৎ করে হয়েছে, কোনো কিছু প্ল্যানিং করে হয় না। তবে আল্লাহর উপর এতটুকু বিশ্বাস আছে, তিনি যা করবেন অবশ্যই আমার ভালোর জন্যই করবেন। আমি যখন শুয়ে শুয়ে নানান চিন্তা করছি, তখনই অধরা আমার রুমে এসে বলল, এই যে মশাই, শুয়ে শুয়ে এত কি ভাবছেন? আজকে রাতটা কষ্ট করে এখানে কাটিয়ে দেন, কালকে থেকে দুজনের রুম একটাই হবে। কিছু ভাবছি না, আপনি এখন যান, আমি ঘুমাবো। হুম হুম, ঘুমাও, আমিও গিয়ে ঘুমাই, কালকে আবার রাত জাগতে হবে। জানতো, খালি ফাইজলামি করেন। আমার কথা শুনে অদরা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। আর আমিও সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে দেখি বাড়ির পরিবেশটা বেশ অন্যরকম লাগছে। অধরার মামার বাড়ি থেকে কয়েকজন মানুষ আসছে ও চাচা চাচিরা আসছে। সাথে অধরার আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয়রা আসছে। আর সবাই দেখে আমাকে দেখলেই কেমন যেন মুচকি হাসে। আমার জন্য বিষয় একটু অস্বাভাবিক লাগছিল, তবে সব থেকে বড় কথা, ঘুম থেকে উঠে আজকে অধরাকে দেখিনি। আর আমিও ইচ্ছে করে তার রুমে যাই নাই দেখা করতে। আর